চারটা ডাল আনলেন, চার কোণে পুঁতে দিয়ে চার কুল আর চার কালমা পড়লেন, খেজুরের ডাল। ডাল দেওয়া হাদিসও আছে, খুলুন আলেম ক্লাসের মেশকাত দ্বিতীয় খণ্ড কবরে সালাত অধ্যায় প্রথম পরিচ্ছেদের 1 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর নবী দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। কয়টি কবরের? আরেকটা হাদিস আছে বনি নাজ্জারের বা খেজুরের বাগানের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। ওই হাদিস আছে 5-6টা কবরের কথা, এই হাদিস আছে 2টা কবরের কথা। তা আল্লাহর নবীর খচ্চরটা উচুট খেওয়ার উপক্রম হলো, পড়ে গেলেন। অথবা তিনি 2টি কবরকে লক্ষ্য করে বললেন সাহাবীদেরকে, তোমরা কি চেনো কেউ এই লোকগুলি কোন জামানার? তখন সাহাবীরা বলতেন শিরকের জামানার লোক, মারা গেছে। তখন নবীজি বলছেন এদের কবরে শাস্তি দেওয়া হচ্ছে, তবে বড় কোনো পাপের কারণে নয়। কি পাপ? তাদের 2 জনের একজন পেশাব করত, পানিও নিত, লেপ্রাইটও করত, কিন্তু সিটা ফোটা গায়ে লাগতো, খেয়াল করতো না। ও আখিরুহুমা ইয়ামশি বিন নামিমা, দ্বিতীয় জন গীবত করত। বোঝাতে চাচ্ছি আল্লাহর নবী বলছেন 2টি কবরে শাস্তি দেওয়া হচ্ছে। এরপর তিনি বললেন, শোনো, একটা খেজুরের গাছ থেকে ডাল আনালেন। কয়টা? একটা ডাল। একটা ডাল নিয়ে এসে মাঝখান দিয়ে ছিঁড়ে 2 ভাগ করলেন। 2 ভাগ করলেন। এখন বুঝতে পারেননি? একটা ডাল 2 ভাগ করে 2 কবরে গেড়ে দিলেন, দিয়ে মাঝখান দিয়ে ছিঁড়ে দিলেন, চিড়ে দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এরকম কেন করলেন? তখন তিনি বললেন, ডাল দুটি যতদিন না শুকাবে সম্ভবত তাদের কবরের আযাব হালকা করা হবে, তবে খেজুরের ডালের কারণে নয়। কার কারণে? নবীজির কারণে। এখন আপনি বলছেন হুজুর এই তো দলিল, এরপর আপনারা কেন নিষেধ করেন? নিষেধ করি আপনাকে এজন্যই, বলেন তো যেই 2টি কবরে নবী ডাল দিলেন, এটা নতুন কবর না পুরাতন কবর? আর আপনি দেন, নবী দিলেন 1 কবরে 1 ডালের 2 ভাগ, 2 ভাগের 1 ভাগ আপনি 1 কবরে দিলেন। এখন আপনি দেখেন তো এফএনএফ গ্রামীণ আর বাংলা লিংক কি হবে? এফএনএফ হবে গ্রামীণ টু গ্রামীণ, এফএনএফ হবে রবি টু রবি। আপনি যে রবির সাথে গ্রামীণের প্যাচ পাকায় নিয়ে আসেন। অতএব যেটাকে সুন্নাত ভাবছেন ওটাই চূড়ান্ত বেদাত, আর যেটাকেই বেদাত ভাবছেন ওটাই চূড়ান্ত সুন্নাত। কোনটা? ডাল দেওয়াটাই বেদাত, না দেওয়াটাই সুন্নাত।